সত্যরূপ সিদ্ধান্তের মুকুটে নতুন পালক। বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে 7 মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গ আর 7টি সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের। অ্যাডভেঞ্চার স্পোর্টসে বাঙালির এমন বিশ্ব রেকর্ডের নজির বড়ই বিরল। বুধবার ভারতীয় সময় সকাল 6:25 আন্টার্কটিকার মাউন্ট সিডলি জয় করেন সত্যরূপ। পেশায় ইঞ্জিনিয়ার সত্যরূপের অভিযান শুরু হয়েছিল 2012-এ। তখন লক্ষ্য ছিল 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়। বিভূতিভূষণের চাঁদের পাহাড় পরে বড় হয়েছেন সত্যরূপ, তাই লক্ষ্য পূরণের প্রথম ধাপে ছিল আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। 2012 সালে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেন সত্যরূপ। এরপর 2013 সালে ইউরোপের মাউন্ট এলব্রুস, 2014 সালে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকানগুয়া, 2015-এ অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিউজোকো, 2016 সালে এশিয়ার মাউন্ট এভারেস্ট এবং 2017 সালে ওশিয়ানিয়ার কাস্টেনেজ পিরামিড আর অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসেন্ট ম্যাসিফে পা রাখেন এই বাঙালি পর্বতারোহী। এরপরও থামেননি সত্যরূপ। তার পরের লক্ষ্য ছিল 7টা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করা। আগেই জয় করেছিলেন ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এলব্রুস। 2018 সালের 15 জানুয়ারি দক্ষিণ আমেরিকার মাউন্ট ওজোস ডেল সালাডোয় পা রাখেন সত্যরূপ। 2018 সালের 14 জুন ফের জয় করেন আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো। এরপর 2018 10 সেপ্টেম্বর এশিয়ার মাউন্ট দামাভান, 2018 9 নভেম্বর ওশিয়ানিয়ার মাউন্ট গিলুয়া, 2018 5 ডিসেম্বর উত্তর আমেরিকার মাউন্ট পিকো দি ওরিজাবা এবং সবশেষে 2019-এর 16 জানুয়ারি অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলে জয় করলেন সত্যরূপ। বুধবার সকালে পরিবারের উৎকণ্ঠা শেষ করেন সত্যরূপ নিজেই। স্যাটেলাইট ফোনে জানান মাউন্ট সিডলেতে উঠছে তেরঙ্গা। আমি মাউন্ট সিডলি ক্লাইম্ব করেছি আর 7 ভলকানিক ক্লাইম্ব কমপ্লিট হয়ে গেল আর আমি সবচেয়ে ইয়াংগেস্ট হলাম ওয়ার্ল্ডের মধ্যে। আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে। ছোটবেলা থেকে হাঁপানির সমস্যা, একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে, তারপরও তার এই সাফল্য তাক লাগিয়েছে দাবড় পর্বতারোহীদের। ভলকানিক সামিটটা করবে ঠিক করেছিল, কিন্তু ওর হঠাৎ করে নজরে আসে যে একজন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তার বয়সটা দেখেও দেখলো যে ও যদি এর মধ্যে করতে পারে জানুয়ারির এই তারিখের মধ্যে, তাহলে ও ইয়াংগেস্ট হবে। তখনই ওর তাড়াহুড়ো করে এই 2-3 মাসের মধ্যেই মানে খুব বেশি মাত্রায় সাবমিট করলো। আমি ভীষণ টেনশনে ছিলাম, সারা রাত্রি আমি হসপিটালে ডিউটিও করছিলাম। এরই ফাঁকে ফাঁকে ওই কথাটা খালি যে কখন কি হবে এবং এটা খুব ডেঞ্জারাস। এই অ্যান্টার্কটিকার পরিবেশটা তো অত্যন্ত ঠান্ডা এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস। একজন বাঙালি হিসাবে 7টা 14টা মানে সামিট, মানে এরকম পিক, এবং একটা দেশে নয়, মানে পৃথিবীর এই প্রান্ত তো আর একটা ওই প্রান্তে, এবং তার একা সত্যরূপ সিদ্ধান্ত পেছনে কোনো সংগঠন নেই। শারীরিক দক্ষতা বা যোগ্যতা সেগুলো তো আছেই, কিন্তু এই অর্গানাইজ করা, ফান্ড রেজ করা অ্যামেজিং। 26 জানুয়ারি কলকাতায় ফেরার কথা সত্যরূপের, তবে এ ছেলের পায়ের তলায় সরষে, তাই কতদিন বাড়িতে থাকবেন পরিবার জানে না। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। জল জঙ্গল পাহাড় মরুভূমি সামনে যাই থাকুক, গড়গড়িয়ে এগিয়ে যাবে অদম্য। সে এক ওয়ান্ডার কার। নেপথ্যে কারিগর দুর্গাপুর NITর 25 জন পড়ুয়া। চলতি মাসে অদম্যকে নিয়ে জাতীয় স্তরের একটি প্রতিযোগিতায় অংশ নেবেন তারা। মাইলেজ 305 সিসি, গতি ঘন্টায় 25 কিলোমিটার। আসুন আলাপ করি। 1 সিটার ওয়ান্ডার কার অদম্যর সঙ্গে। এক হাঁটু কাদা হোক বা এবড়ো খেবড়ো পাথুরে পথ, হতে পারে মরুভূমি কিংবা তুষার ঢাকা প্রান্তর, সবেতেই সাবলীল অদম্য। 25 জন ছাত্রের অক্লান্ত পরিশ্রমের ফসল। সকলেই দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। অদম্যকে তৈরি করতে খরচ হয়েছে 4.5 লক্ষ টাকা। সময় লেগেছে প্রায় 6 বছর। ये जनरली ऑफ रोड व्हीकल है, जो ऑफ रोड मतलब जो जैसे कई ऐसे ट्रैक जिसमें बम्प्स हैं या मड्स हैं, मतलब उन्हीं के लिए ये गाड़ी बनी हुई है। खासकर इसकी स्पेशलिटी वही उन्हीं ट्रैक्स के लिए। इसमें सर ये किल स्विच है। सपोज 1% मुझे इंजन को लॉक करना पड़े, मैं इसको तुरंत टैप कर देता हूँ तो मेरा इंजन बंद हो जाता है। ये मेरा एक्सीलरेटर पैडल है, ये ब्रेकिंग पैडल है, और यहाँ पर ये सेफ्टी के लिए फायर एक्सटिंग्विशर है। साथ ही साथ 5 बेल्ट दे रखी है ताकि ड्राइवर को स्टिफ रखने के लिए। 2 मेरी लैप बेल्ट्स हैं, 2 लैप बेल्ट्स, एक एंटी सबमरीन बेल्ट और एक शोल्डर बेल्ट। প্রতি বছর গাড়ি প্রতিযোগিতার আয়োজন করে সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স। এবছর মধ্যপ্রদেশের ইন্দোরে বসবে প্রতিযোগিতার আসর। চলবে 22 থেকে 27 জানুয়ারি।
সেখানেই তাবড় বিশেষজ্ঞদের সামনে পরীক্ষা অদম্যর। এ রাজ্যের একমাত্র প্রতিনিধি যে সেই। তো প্রত্যেক ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ক্লাব ফর্ম করতে হয় এবং এই স্টুডেন্টরা হচ্ছে ওই মেইন যে বডিটা এসএই ইন্ডিয়া তাদের মেম্বার, এবং বাহা একটা কম্পিটিশন এবং সেটা এসএই করে। ওরা প্রত্যেকবারে ডিজাইন আলাদাভাবে বলে দেয়, স্পেসিফাই করে দেয় যে আমাদের এই ডিজাইনের গাড়ি চাই, গিয়ার বক্স এরকম হবে। যে স্পেসিফিকেশন ওরা দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্যাট স্পেসিফিকেশন অনলি স্টুডেন্টস প্রিপেয়ার দ্য ভেহিকল। ছাত্রদের কীর্তিতে খুশি এনআইটি কর্তৃপক্ষ। এটা খুব ভালো প্রচেষ্টা। এটা তো আমি যেটা বললাম যে ছাত্ররা ক্লাসে থিওরিতে অনেক কিছু শেখে, কিন্তু হাতে কলমে একটা জিনিস তৈরি করার মধ্যে দিয়ে যে শেখাটা যায় সেটার মাপটা অনেক বেশি, মানটা অনেক বেশি। কারণ সেই অভিজ্ঞতাটা এদের হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের, এটা বিরাট ব্যাপার। অদম্য কেরামতিতে কাত এনআইটির অধ্যাপক থেকে প্রশাসক সকলেই। তাই ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ঘোরালেন ওরাও। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।